হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি এসেছি নাটোরের সে ঐতিহ্যবাহী রাজবাড়িতে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে নাটোর রাজবাড়িটি ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এখন আমি ঘোড়ার গাড়িতে চড়েছি এবং এই ঘোড়ার গাড়িতে চড়েই আপনাদের সবাইকে এই নাটোর রাজবাড়িটি ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা বন্ধুরা, এখন আমি নাটোর রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। এই নাটোর রাজবাড়ি হচ্ছে বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি? আমার নাম রানা। ভাই বাসা কোথায়? বাসা হলো দিঘাপতিয়া গণভবন। আপনি এখানে কতদিন থেকে আছেন? এখানে আমি আছি 9 বছরের মতো। এটা হলো রাজার ছোটতর প্রাসাদ। এটা রাজার রানী কুসুমের বাড়ি ছিল। এই রানী তারা দেবী। হ্যাঁ, ওটা রাজার সেই আমলেরই গোসলখানা, ওটা রাজার হাওয়াখানা ঘর। আর এই যে পুতুলগুলা নকশাগুলা সেই আমলেরই করা, এগুলো কারুকার্য সেই আমলেরই করা। আর এটা রাজার কালী মাতা মন্দির ছোটতর। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গা এই নাটোর রাজবাড়িটি। আর এটা হলো রাজার সেই আমলেরই ঠাকুরেরাই পুকুরে গোসল করতো, স্নান করতো। ওপরে ঘাটও ছিল, ঘাটটা নষ্ট হয়ে গেছে। আর এই পুকুরগুলা সব জায়গায় জায়গায় খোঁড়া আছে কি কারণে? হাওয়া বাতাস লাগতো সব রাজবাড়ি। আর এটা হলো রাজার এখন মুক্ত মঠ, ওটা রাজার বড় তরফ রাজপ্রাসাদ। আর এটা রাজার সে আমলেরই বৈঠকখানা ছিল বড় তরফের। এখানে রাজার কুটুমেরা আসলে বসে থাকতো, মিটিং করতো। কোনটা? এটা হলো রাজার বড় তরফ রাজপ্রাসাদ। কোনটা? এটা হচ্ছে গঙ্গা জলটঙ্গি পুকুর রাজার। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। এই ঘোড়ার গাড়ি নিয়েই এই নাটোর রাজবাড়িটি আপনাদের সবাইকে ঘুরে দেখালাম এবং খুব সুন্দর একটি ঘোড়া। এই ঘোড়াটি খুবই ভালো, আমি তার গায়ে হাত দিলে কিছুই বলছে না। দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই নাটোর রাজবাড়িটি হচ্ছে অষ্টদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজাদের বৈঠকখানা। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেন 1706 সালে। এবং 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলী বর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনায় দায়িত্ব অর্পণ করেন এবং রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর পর্যন্ত তার রাজত্ব ছিল। এবং বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটির রায়তি শর্তে পত্তনির আবেদন করেন এবং এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাজবাড়ি এবং এই রাজবাড়িটি অনেক পুরনো। এবং এই রাজবাড়িতে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসেন এই রাজবাড়িটি দেখার জন্য।
এবং এই রাজবাড়ির মোট আয়তন হচ্ছে 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। এই নাটোর রাজবাড়িটির অবস্থান হচ্ছে রাজশাহী সদর থেকে প্রায় 48 কিলোমিটার পূর্বে নাটোর জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নাটোর রাজাদের বাসভবন। যেমন এই নাটোর রাজবাড়িতে 9টি ভবন ছিল, যেমন বড় তরফের প্রাসাদ, ছোট তরফের প্রাসাদ, বড় তরফের কাছারি ভবন ও প্রহরী কক্ষ, ছোট তরফের কাছারি ভবন ও রানী ভবন। এবং মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য সামন্ত প্রাসাদের মতো নাটোর রাজবাড়িও একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের উদাহরণ। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান। এখন আমি আপনাদের এই রাজবাড়িটি পুরোটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে নাটোর রাজাদের সেই মুক্তমঞ্চ। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। এবং নাটোর রাজবাড়ি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি নাটোর জেলার ইতিহাসের একটি অংশ এবং রানী ভবানীর জনকল্যাণমূলক কাজের জন্য আরও বেশি পরিচিত পেয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট তরফের পুকুর এবং এই পুকুরে তারা গোসল করতেন। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পুকুর। এবং রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। তিনি ছিলেন দানশীল এবং বিখ্যাত একজন ব্যক্তি, যা তার প্রজাদের মধ্যে বিশেষ পরিচিতি এনে দেয়। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই আমার এই হানিফ আহমেদ ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আরও আমি ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। বন্ধুরা, এইটি হচ্ছে নাটোর রাজবাড়িতে ঢোকার মূল গেট। এই গেট দিয়ে আমরা প্রথমত প্রবেশ করেছিলাম। সবাই ভালো থাকবেন।